পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট মারামারি, অফিস ভাঙা, এইসব নিয়ে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে পরিবেশকে বিষিয়ে তুলেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এতে প্রধান ভূমিকা পালন করেছে স্বৈরাচারের দল আওয়ামী লীগ। আমরা সবাই সেটি জানি। আমরা এই পরিবেশকে অনাবিল আনন্দে পরিপূর্ণ করতে চাই। ক্রীড়া সাংস্কৃতিক জগতে সুবাতাস বইবে, এটাই বিএনপি আগামী দিনে প্রমাণ করতে চায়। এবং এই যে আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা এত সুন্দরভাবে ওপেনিং সেরিমনি হলো, এটি দেখে আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত হয়েছি। এবং এই ধরনের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করার জন্য আমি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যারা চেনে তারা জানে আমি কোনোদিন, ৮০ বছর বয়স হয়েছে, কোনোদিন কাউকে তোষামত করিনি। রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে চিনিও না, বেগম জিয়াকে খালি চিনি, উনি রাজনীতি আসার অনেক আগে থেকেই। আমার রাজনৈতিক যোগাযোগ শুধু আমার এলাকা, আমার বাড়ি ভোলা, যেখানে আমিনুলের বাড়ি, সেইখানে দুটি থানা নিয়ে আমার যত রাজনৈতিক কর্মকাণ্ড। আর বাকি দলের যাই হোক যোগ্যতা না থাকলেও উচ্চ পর্যায়ে আছে, কিছু কিছু রাজনীতি করি। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের অনেক পরিবর্তন আনা প্রয়োজন। বিশেষ করে এই যে বিখ্যাত স্বৈরাচার মাফিয়া নেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সংস্কার করা প্রকৃতপক্ষে একটা কঠিন কাজ। এই কাজটি যদি জনগণ সমর্থন দেয়, বিএনপিকে করতে হবে। যার সূচনা হচ্ছে এই ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে। সেদিন চমৎকার একটি কনসার্ট হয়ে গেল। আগামী 1 মাস হয়তো আপনাদের এই ফুটবল প্রতিযোগিতা ঢাকা শহরের লোককে মাতিয়ে রাখবে এই আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক কিছুই শুরু করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, স্বাধীনতা আন্দোলনের সূচনা করেছেন। রাষ্ট্রপতি হিসাবে সততার একটি উদাহরণ সৃষ্টি করেছেন। রাষ্ট্রপতি থাকার পর 4 বছর ক্ষমতায় থাকার পর ব্যাংকে একটা টাকা নাই, ঢাকা শহরে একটা জমি নাই, এইরকম লোক জিয়াউর রহমান ছাড়া আর কে আছে বাংলাদেশ? সেই সততা দেশপ্রেমের উদাহরণ তিনি রেখে গিয়েছেন। আরেকটি জিনিস কেউ জানে না যে তিনি একজন খেলোয়াড় ছিলেন, তার সাথে আমি ফুটবল খেলেছি। এটা বাংলাদেশে আর কেউ দাবি করতে পারবে না, রাজনৈতিক অঙ্গনের কেউ। 1968 সালে পাকিস্তান মিলিটারি একাডেমির ক্যাডেট ছিলাম। তার সাথে আমার প্রথম দেখাই ফুটবলের মাঠে। পাকিস্তান মিলিটারি একাডেমির 2টা দল হলো, বিকেলবেলা ফুটবল খেলা। আমি জুনিয়র ক্যাডেট, কিন্তু জাতীয় দলের খেলোয়াড়, পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় ছিলাম, সেজন্য আমাকেই অধিনায়ক করা হয়েছে একটি দলের। তো মাঠে গেলাম, ওইখানে দেখি সাদা হাফ প্যান্ট, সাদা স্পোর্টস গেঞ্জি, চোখে সানগ্লাস পরা ফুটবল রেফারি হুইসেল বাজিয়ে 2 টিমকে ডাকলেন। আমি একটা দলের অধিনায়ক হিসাবে গেলাম, তার সাথে হ্যান্ডশেক করে অ্যাটেনশন হয়ে দাঁড়ায় রইলাম। তিনি বললেন, আই এম মেজর জিয়া। আমাকে, হ্যাভ ইউ প্লেড ফুটবল ফর ইউনিভার্সিটি টিম? উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি ইউনিভার্সিটি টিমে খেলেছি কিনা। তো ক্যাডেটদের পক্ষে বেশি কথা বলা বারণ, যা জিজ্ঞেস করা হয় শুধু ওইটারই উত্তর দিতে হয়। আমি চিন্তা করলাম, আমি যদি বলি পাকিস্তান জাতীয় দলে 3 বছর ধরে খেলছি, ইরানে তুরস্কে খেলে এসেছি, বেশি কথার দায় কিছু পানিশমেন্ট পড়তে পারে। আমি অ্যাটেনশনে বললাম, ইয়েস স্যার, আই প্লেড ফুটবল ফর ইউনিভার্সিটি। বাকি জাতীয় দলের কথা, আন্তর্জাতিক ফুটবলের কথা কিছুই বললাম না। উনি বললেন, মাই টিম ইজ দি চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ আর্মি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়নের টিম। তিনি বললেন, এটা সেনা আর্মির চ্যাম্পিয়ন টিম, যে তুমি এখান থেকে পাস আউট করার পরে ইউ উইল গো অ্যান্ড জয়েন দিস টিম। আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম। মিলিটারি একাডেমিতে যারা প্রশিক্ষক, তাদেরকে জমের মতো ক্যাডেটরা ভয় করে সবসময়। এটা ওটা পান থেকে চুন খসলেই, কারণ তারা আমাদেরকে শিখাতে চায়, মানুষ হিসাবে গড়ে তুলতে চায়, সৈনিক হিসাবে গড়ে তুলতে চায়। অনেক ধরনের এক্সাম্পল তারা সেট করেন। তা আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম, এত আন্তরিকভাবে বলল এবং খেলাধুলার কথা বলছে, মুগ্ধ হয়ে গেলাম। তো খেলা শেষ হলো। খেলার পরে যখন ব্যারাকে ফিরে আসলাম, তার কথাই মনের মধ্যে রয়ে গেল এবং এটা মনের মধ্যে গেঁথে গেল
এবং যথাসময়ে ট্রেনিং শেষ করার পর তার নির্দেশেই আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জয়েন করি। প্রকৃতপক্ষে দেখলাম যে এটা সেনাবাহিনীর সেরা ফুটবল টিম ছিল।